18তম নিবন্ধন গণিত লিখিত পরীক্ষা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে। আগের কোশ্চেন প্যাটার্ন থেকে পুরোপুরি বের হয়ে এসেছে। এখানে হচ্ছে যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, বৃহত্তম নিম্নসীমা, সীমিত সেট। ঠিক আছে, এখানে কোনো অপশান রাখা হয়নি। তো এটা এসেছে বাস্তব সংখ্যা, এটাও বাস্তব সংখ্যা থেকে, এটা বাস্তব সংখ্যা, এটা অসমতা থেকে, এটা হচ্ছে ধারা থেকে। আগে কি করতো, একটা বাস্তব সংখ্যা থেকে দিত, অসমতা থেকে দিত, একটা ধারা থেকে দিত, আর একটা হচ্ছে ম্যাট্রিক্সের থেকে বা নির্ণায়ক থেকে দিত। তো কোশ্চেন যারা ওইভাবে প্রিপারেশান নিয়েছে তারা কিন্তু করেছে, কারণ অনেকে ধারা বাদ দেবে, ধারাটাকে বাদ দেওয়া হয়। আমি মূলত যে বাস্তব সংখ্যা, অসমতা আর ইনভার্সের ম্যাথটা অথবা ম্যাট্রিক্স নির্ণায়ক এরকমভাবে চিন্তা করছিলাম। তো যাই হোক, এইটা পেরেছি, এটা পেরেছি। এটা সহজ ছিল কিন্তু ভুল করে ফেলেছি, আর এগুলো নিজের মতো করে লিখে ফেলেছি। এটা কমন আসেনি, পারিনি। তো এখানে খ বিভাগে হচ্ছে যুগল সরলরেখা। এটা আমি আরও 3-4 মাস আগে পড়ছিলাম, কিন্তু প্র্যাকটিস না করার কারণে আমি এই জিনিসটা পরীক্ষার হলে ভুলে গেছি। আর হচ্ছে যে আমার ফিজিক্যালি প্রবলেম ছিল, আর যে এখানে একটা এই কোশ্চেনটা দেখার পর একটা নেগেটিভ মাইন্ডসেট ছিল যে ভালো না। তো সেখান থেকেও মূলত অনেক কিছু ভুলে যাওয়া। তো এ ইনভার্সের ম্যাথটা পেরেছি, এটাও পেরেছি। ঠিক আছে, তারপরে এই ম্যাথটা আমার নোট খাতায় আছে, কিন্তু অনেক আগে প্র্যাকটিস করছিলাম, কিন্তু মনে ছিল এটা ইম্পর্টেন্ট না। তো ইম্পর্টেন্ট না ভেবে আমি এই জিনিসটা ঠিকভাবে পড়ি নাই, প্র্যাকটিস করি নাই, তো আর পারা হয় নাই। এই দুটো ওভাবে হয়ে ওঠেনি। তো এটা মনে হয় অবিচ্ছিন্নতার চাইছে, তাই না? যাই হোক, এটা পারছি মনে হয়। আর সমাকলন এখানে ছিল যে ঘ বিভাগে লেখচিত্র থেকে একটা আসবে, তারপরে লিবনিজ থেকে আসবে, তারপরে হচ্ছে যে সমাকলন থেকে একটা আসবে, ক্ষেত্রফল থেকে একটা আসবে, আর অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা থেকে একটা আসবে। তো আমি খেয়াল করেছি যে লেখচিত্রর ম্যাথগুলো, লিবনিজের ম্যাথগুলো, আর হচ্ছে যে অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা যদি আমি ভালো করে করি, তাহলে কিন্তু আমার আগের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তাহলে আমার কিন্তু আর এগুলো লাগছে না। তো আমি সমাকলনটা বাদ দিই, কিন্তু সমাকলনের প্রত্যেকটা ম্যাথ আমার খাতায় লেখা আছে। এখানে যতগুলো কোশ্চেনে আনসার আছে, সবগুলো আমার নোট খাতায় আছে, কিন্তু আমি প্র্যাকটিসটা ওভাবে হয়ে ওঠেনি, কারণ এটা তো লং টাইম একটা প্র্যাকটিসের ব্যাপার। তো এইটা ক্ষেত্রফলটা অপশনাল ছিল, যে কলেজে তো ক্ষেত্রফলটা বেশি আসে। এখানে ক্ষেত্রফলের কয়েকটা ম্যাথ করেছিলাম, যেহেতু আমি লেখচিত্র অন্তরীকরণযোগ্য অবিচ্ছিন্নতা লিবনিজটাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়েছিলাম। তো তারা 90% স্টুডেন্ট যে জায়গাগুলো বাদ দিয়ে দেবে, যে চ্যাপ্টারগুলো, যে ম্যাথগুলো, তারা ওই লজিকটা কাজে লাগিয়েছে, কারণ তাদের তো 10% দরকার, 90% তো আর দরকার নেই, তাই না? তবে যারা কলেজ প্রিপারেশান নিয়েছে তাদের জন্য জিনিসগুলো অনেক সহজ ছিল। তো এই ম্যাথটা যখন আমি মেসেঞ্জারে মডেল টেস্ট দিচ্ছিলাম, তখন কিন্তু এই ম্যাথটা দেওয়া হয়েছিল, কিন্তু আমি ওই ম্যাথটা সলভ করিনি, কিন্তু সবগুলো ম্যাথ আমি করেছি। তারপরে ফ্লোরিয়ারের হচ্ছে, আর এই অন্তরিক সমীকরণ, এই ম্যাথটা না আমি পেরেছি। এখন এটার কি লাস্টে ভুল করছিলাম মনে আসতে যায় না। যাই হোক, এটা আমি অর্ধেক করছি, বাকিটা করি নাই। এটাও কিছুটা করছি, পারি নাই। আর এটা হয়তো পারছি। এখানে তাহলে আমি কত পাচ্ছি? এখানে আমি 9 পাচ্ছি। এখানে এটা যদি অবিচ্ছিন্নতা হয় তাহলে আমি এখানে 3 পাচ্ছি না, এটা পুরোটাই 9। আচ্ছা, যাই হোক, এটা বাদ।
তো এটা ধরেন এটা পেরেছি, এটা কি লাস্টে আমি ভুল করছিলাম মনে আসতেছে না। তারপর এটা পেরেছি, আর এটা ধরেন 4 আর 32, 33, 34, 35, এটাও আমি ভুল করে ফেলছি এত, আর এগুলো নিজের মতো করে লিখছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি জাস্ট রিটেন পাসটা করতে পারি। আর সবাই সব চ্যাপ্টারে সব ম্যাথকে সমান গুরুত্বপূর্ণ মনে করবেন, নিজের লং টাইম প্র্যাকটিসের উপর দিয়ে থাকবেন। আর কোশ্চেন প্যাটার্ন হয়তো চেঞ্জ করতে পারে, শিওর না। আর মেন বুক বা সাবজেক্টিভ বইগুলো, নিউ এডিশনের বইগুলো আপনি কিনবেন এবং সিলেবাসটা এক পাশে নেবেন, নিয়ে আপনি প্রিপারেশান শুরু করবেন। এটা হচ্ছে যে লং টাইম মেমোরিতে বা সাবকনসিয়াস মাইন্ডে যাওয়ার জন্য একটা লং টাইম মনে হয় প্রিপারেশান। এই জন্যই আমাদেরকে ভালো একটা প্রিপারেশান নিতে হবে এবং একটা পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। আচ্ছা, যাই হোক, সবার জন্য শুভকামনা।